সঞ্জনা, যেহেতু আপনাকে আজ আমরা আমাদের সাথে পেয়েছি, একটা প্রশ্ন না করলেই না। যাবজ্জীবন মানে 30 বছরের জেল আর আমৃত্যু কারাদণ্ড, একটু যদি এই ব্যাপারটাকে আপনি একটু খুলে বলতেন। জি, এই 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 যে বিষয়টি যাবজ্জীবনের প্রথম কথাটি, এই বিষয়টি নিয়ে কিন্তু অনেকদিন ধরে একটি ধোঁয়াশা ছিল। আপনার এখানে জেল কোড অনুযায়ী 9 মাসে 1 বছর হয়, এবং সেটা ছাড়াও আপনার দণ্ডবিধি যে রয়েছে 1860 সালের দণ্ডবিধিতে বেশ কয়েকটি সেকশন, ধারা 55 অনুযায়ী সরকার চাইলে একজন আসামিকে কিন্তু আপনার তার কারাগারের কারাদণ্ডের মেয়াদ কমিয়ে 20 বছর পর্যন্ত করতে পারেন। এবং সেই সাথে সাথে আমাদের যে বাংলাদেশের সংবিধানের 47 অনুচ্ছেদ 49 অনুচ্ছেদ, সেটা অনুযায়ী আপনার রাষ্ট্রপতি চাইলে যে কোনো দণ্ড ক্ষমা মার্জনা যে কোনো কিছু করতে পারেন। তো এই সমস্ত কিছু মিলিয়ে, এবং সেটা ছাড়াও আইজি প্রেজেন্ট যে আছেন তারও একটি ক্ষমতা রয়েছে সাজার মেয়াদ কমিয়ে দেওয়ার, রেয়াত যে থাকে সেটিকে কিন্তু, এবং কারাগারে কেউ যদি ভালো আচরণ করে থাকে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে তার কিন্তু মুক্তি পাবারও কিন্তু একটি সম্ভাবনা থেকে যায়। আমাদের যে ফৌজদারি কার্যবিধি রয়েছে সেখানেও খুব ক্লিয়ারলি ধারা 35-এ বলা রয়েছে যে যদি একজন আপনার যে এই যে পুরো যে সময়টা কারাদণ্ড ভোগে, সেখান থেকে বিচারিক যে সময়টা, যে সময় তিনি কারাগারে ছিলেন বিচার চলাকালীন সময়, সেটিকেও বাদ দিতে হবে। তো যার ফলে যাবজ্জীবনের যে মেয়াদ, সেটি হিসেব করলে হয়ে দাঁড়ায় যে 30 বছর, আসলে কোন কোন ক্ষেত্রে 22 বছর 20 থেকে, কোন কোন ক্ষেত্রে 30 বছর। তো এই যে ধোঁয়াশা এতদিন আইনটিতে ছিল, তো 2017 সালে একটি আসলে অ্যাপিলেট ডিভিশনের একটি আদেশ আসে, যে আদেশে বলা হয় যে যাবজ্জীবন আপনার 30 বছরের জন্য, এবং আমৃত্যু কারাদণ্ড কথাও, মানে আমৃত্যু কারাদণ্ডের কথা এখানে বলা হয়েছে। তো এই গতকালকে আমরা আসলে যে রায়টি পেলাম, এটি কিন্তু যুগান্তরী রায়। এর ফলে কিন্তু আপনার এই কনফিউশনটি অনেকই দূর হয়েছে। এখানে গতকালকে রায়টিতে বলা হয়েছে যে কোনো জায়গায় যদি যে কোনো ট্রাইব্যুনাল কোর্ট স্পেসিফিক্যালি মেনশন করে যে আজীবন আপনার আমৃত্যু কারাদণ্ড, সেই ক্ষেত্রে ওই ব্যক্তির স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে কিন্তু কারাবাস করতে হবে, ভোগ করতে হবে। এবং কোন একটি আদেশে যদি এটি স্পেসিফিক্যালি মেনশন করা না থাকে আমৃত্যু কারাদণ্ড, সেখানে যদি যাবজ্জীবন কারাদণ্ড লেখা থাকে, কথা বলা থাকে, সেই ক্ষেত্রে যিনি আপনার আসামি রয়েছেন সেই ব্যক্তি কিন্তু সেক্ষেত্রে তিনি আপনার 30 বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করার পরে এটি পরিষ্কার করা হলো সঞ্জনা মিতি। কিন্তু তারপরেও আমার কাছে যে বিষয়টা মনে হয়, একদম সাধারণ মানুষ হিসেবে আমরা যারা আসলে আইন কম বুঝি, হ্যাঁ, যে যখন আমরা দেখি যে যখন কোনো বড় ধরনের ঘটনা ঘটে, যখন শাস্তির দাবিতে আসলে সাধারণ মানুষ উত্তাল হয়, তখন কিন্তু তারা বলে যে সর্বোচ্চ শাস্তি চায়। সর্বোচ্চ শাস্তি বলতে কিন্তু তখন আমরা বুঝি যে মৃত্যুদণ্ড। হ্যাঁ, সো মৃত্যুদণ্ড যদি কখনো হয়, সেক্ষেত্রে আসলে আমার সর্বোচ্চ শাস্তি কি হবে? আমি আবার যাবজ্জীবন এবং আমৃত্যুর মাঝখানে যেহেতু একটা ফারাক রেখেই দিচ্ছি, কারণ আমি তো বলবো যাবজ্জীবন চাই। সো যাবজ্জীবন যখন চাই, তখন আমি আবার 30 বছর শাস্তি বলছি, আমৃত্যু তো বলছি না। এইটা কি আসলে খুব জরুরি এই ফারাকটা রাখা, যেহেতু আরেকবার রিভিউ হলোই? আমি সম্মান রেখেই বলছি। জি জি, না, এটি আসলে খুব সুবিধা হলো। এতদিন কোনো স্পেসিফিক গাইডলাইনই ছিল না, তো কাজেই সে আমৃত্যু থাকবে মানে 30 বছরে সে বেরিয়ে যেতে পারতো। যে কোনো মানুষই চাইলে 30 বছরে বেরিয়ে যেতে পারতো। শুধুমাত্র ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ক্রাইমের আন্ডারে যে অপরাধগুলো হয় আন্তর্জাতিক ট্রাইব্যুনালে, যুদ্ধাপরাধীদের বিচার, শুধুমাত্র সেই ক্ষেত্রে কিন্তু আমৃত্যু কারাদণ্ড বলতে বোঝানো হচ্ছে যে স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত সে কারাগারে থাকবে। এছাড়া অন্যান্য অপরাধের ক্ষেত্রে কিন্তু আপনার যাবজ্জীবন বলতে আসলে আমরা 30 বছরই বুঝতাম। তো এখন এই রায়টি হওয়ার ফলে এখন কিন্তু একটি সুনির্দিষ্ট একটি নির্দেশনা আসলো, যার ফলে কোনো একটি কোর্ট আসলে তারা এটি কোর্টের এখন বিবেচনা, ডিসক্রিশন কোর্টের। এখন যদি কোর্ট চিন্তা করে যে হ্যাঁ ঠিক আছে, একটি পার্টিকুলার কেস আমরা এখানে আমৃত্যু দরকার, সেক্ষেত্রে আমৃত্যু কারাদণ্ডের কথা তারা মেনশন করে দিবেন এবং সেক্ষেত্রে থাকবেন। আর সেটা যদি না হয়, এতদিন এই যে ক্লিয়ারিফিকেশনটা হলো, সেটা অবশ্যই আমাদের জন্য ভালো। এবং আপনি আমাদের যেভাবে আসলে বুঝালেন, এটা ক্রিস্টাল ক্লিয়ার আসলে ব্যাপারটা। মিতি সঞ্জনা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজ উপস্থিত থাকার জন্য এবং আমাদেরকে ব্যাপারগুলো ক্লিয়ার করার জন্য। অজয় দাশগুপ্ত, আপনি আমাদের সাথে থাকুন।